আজকে আমি মুচমুচে কচু ভাজা করেছি। গাঠি কচু তো দম বা রসা যে কোনো জিনিস খেয়েছেন, কিন্তু যে এরকম গাঠি কচু ভাজা খায়নি অবশ্যই একবার ট্রাই করুন। আশা করি খুব ভালো লাগবে। আর রেসিপিটি পুরো দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, শিলা ফ্রি কুকিং সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি এই যে গাঠি কচু তার ভাজা করব। অনেকে হয়তো জানো না, গাঠি কচু ভাজাও খাওয়া যায়, যেমন আলু ভাজা কাটা যায় তেমনই গাঠি কচুগুলোকে আমি এরকম লম্বা লম্বা কেটে নিয়েছি। এরপর আমি লোহার কড়াইতে নিয়েছি, লোহার কড়াইতে কালো হয়, ওর মধ্যে আমি দিয়ে দেবো সর্ষের তেল 2 চামচ দিয়েছি। আর দিয়ে দিলাম এখানে কালো জিরে, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। এর থেকে ভালো একটা সুন্দর গন্ধ বেরোলে গাঠি কচু কাঁকড়া দিয়ে দিলাম। ওদের এটা খুব মচমচে হয় খেতে। আর আলু ভাজি যেমন একটু তাড়াতাড়ি হয়ে যায়, তাড়াতাড়ি হবে না, একটু দেরি হয় হতে। এরপর এর মধ্যে স্বাদ অনুযায়ী দিয়ে দেবো লবণ, স্বাদ অনুযায়ী দিলাম লবণ, আর দেবো হলুদ, গরম ভাত ডালের সঙ্গে খেতে এটা অসাধারণ লাগে। এরকম নাড়াচাড়া কত লাল লাল হয়ে গেছে, দেখো লাল লাল হতে কি সুন্দর মুচমুচে একটা শব্দ হচ্ছে, শুনতেই পাচ্ছ মুচমুচেটা। আর দেখতেও খুব সুন্দর হয়েছে, দেখো। তো তৈরি হয়ে গেলেন কচু ভাজা। যারা যারা খাওনি অবশ্যই খাও, আর খেয়ে কমেন্ট করে আমাকে জানাবে কেমন লাগলো। রেসিপিটি ভালো থাকলে অবশ্যই লাইক করে দেবে, আর আমার ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। তাকে আবার একটা নতুন রেসিপির সঙ্গে আসছি। ধন্যবাদ।